আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সাধারণত স্প্লাইস কানেকশনের জন্য ৭৭ নম্বর কানেকশনটা ব্যবহার করে থাকি। কিন্তু পিবি মেম্বারের ক্ষেত্রে এটা ব্যবহার করলে অনেক সময় যদি মেম্বার আপডেট হয়ে যায় বা আপডেট করতে হয়, সেক্ষেত্রে এটা অনেক অনেক সময় ভ্যানিশ হয়ে যায়। আবার অনেক সময় আমি ব্যক্তিগতভাবে একটা প্রবলেম ফেস করছি যে অনেক সময় লোডিং নিতে থাকে। অনেক সময় লোডিং নেয় ৫ মিনিট, ১০ মিনিট বা অনেক বেশি সময় নেয়। যেটা আসলে অনেক সময় অনেকটা বিরক্তিকর। তাই এটার একটা সমাধান হিসেবে আমি একটা কাস্টম কম্পোনেন্ট তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি সেটি দেখানোর চেষ্টা করব। কম্পোনেন্টটি কিভাবে কাজ করে তা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। এবং ডেসক্রিপশনে আমি একটা ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা ট্রাই করে দেখতে চাইলে ডাউনলোড করে দিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন দুটা স্প্লাইস কানেকশন আছে। আমি দুটারই পরপর ইউজ কেসটা বা কীভাবে কাজ করে সেটা দেখাবো। প্রথমে আমি দেখাবো ওয়েব প্লেটটা। তো ওয়েব প্লেটে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে কানেকশনের ইনিশিয়াল প্রসেসটা এখানে দেখানো আছে। প্রথমে হলো আমার কলামের বটম ওয়েব, এবং সেকেন্ড পিকটা হবে আপার কলামের ওয়েব, দেন বটম কলামের লেফট ফ্ল্যাঞ্জ, রাইট ফ্ল্যাঞ্জ, এবং টপ কলামের লেফট এবং রাইট, দেন মিডল মাউস। সো সেমভাবে আমি প্রসেসটা ফলো করি। ওয়েভ 3, 4, 5 and 6। ওকে, কানেকশনটা প্রপারভাবে বা সঠিক জায়গাতে নেয়নি। এর একটা কারণ হলো, একে যেহেতু কাস্টম কম্পোনেন্ট, এখানে অনেক লিমিটেশন আছে, যার কারণে এখানে আমি একটা ভিন্নভাবে আমাকে এটা হ্যান্ডেল করতে হয়েছে। যেমন এখানে আমি একটা অপশন বলে দিছি যে কানেকশনটা প্রপার ওয়েতে বা একজ্যাক্ট লোকেশনে যদি আমাকে দিতে হয়, তাহলে এখানে একটা এই ভ্যালু দিতে হবে। সেটা হলো কলামের হাফ লেন্থ। অর্থাৎ আমি যদি এটাকে ক্লিক করে দিই, এই টোটাল যে কলামটার লেন্থ আছে বেস প্লেটের টপ থেকে, অবশ্যই ক্লিয়ার যে লেন্থটা 1950 এটার, অর্থাৎ হাফ অফ কলাম লেন্থ আমাকে এখানে ইনপুট দিতে হবে। সো আমি এখানে অলরেডি বের করে রেখেছি 1950 ডিভাইডেড টু 950। সো আমি যদি এটাকে কপি করি, আচ্ছা সরি, আমি আগে আন্ডার দিই, এটাকে ডাবল ক্লিক করি, দেন এখানে আমি পেস্ট করে দিই 950। ওকে ফাইন, এটা এখন আমার একজ্যাক্ট লোকেশনে বা একজ্যাক্ট পজিশনে এটা হয়ে গেছে। দেন অ্যাজ ইট ইজ এখানে কিছু কমন প্যারামিটার্স আছে, নেম, ম্যাটেরিয়াল, ক্লাস, প্রিফিক্স, স্ট্যাক নাম্বার, এবং আমি এখানে বেশ কিছু সিম্পলেক ইউজ করছি। আউটার সিম্পলেক, ইনার সিম্পলেক আছে, এবং ওয়েবের ক্ষেত্রেও বেশ কিছু সিম্পলেক এখানে আছে। আমি যদি ক্লিক করে দিই, এখানেও কিছু সিম্পলেক আছে। সো সিম্পলেকগুলোর নেম এবং প্রিফিক্সগুলো এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। ওকে ফাইন, দেন আমি যদি নেক্সটে যাই, যে ফ্লেন্সের ডাটা, এখানে অ্যাজ ইট ইজ আউটার ফ্লেন্সের প্রোফাইলটা এখানে দিয়ে দিতে পারবো আমরা। এটা প্রোফাইলটা এখানে দিয়ে দিতে পারবো, এবং ইনার প্লেটের থিকনেস, এটা প্রোফাইল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট থিকনেস দিলে এটা হবে। এটা থিকনেসটা অনেক বেশি, ফর এক্সাম্পল 6 mm দিলে এটা সুন্দরভাবে কাজ করবে। এবং আউটার সিম্পলেটের থিকনেস, যদি আমাদের কখনো আউটার সিম্পলেটের থিকনেস প্রয়োজন হয়, দেন এটাকে আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারবো, এবং সেম অ্যাজ ইনার সিম্পলেটও যদি কখনো প্রয়োজন হয় দেন এটাকে দিতে পারবো। এখন কখনো যদি আমার সিম্পলেট প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা আসলে এটাকে কমপ্লিটলি অমিট করতে পারিনি। কারণ এটা যদি, আমি আগেই বলেছি, কাস্টম কম্পোনেন্টে বেশ কিছু লিমিটেশন আছে। আমি যদি এটাকে ইএস নো দিয়ে অন অফ করি, সেক্ষেত্রে আমার বোল্টটা ভ্যানিশ হয়ে যায়, বোল্টটা থাকে না। এবং এটা আমি অনেক সিনিয়রের সাথে ট্রাই করেছি মানে সমাধানের জন্য, বাট তারাও এটা সমাধান করতে পারেনি, বিকজ এটা কাস্টম কম্পোনেন্ট এবং এটা একটা লিমিটেশন আছে। তো যদি আমার প্রজেক্টে সিম্পলেটটা না থাকে, প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে কীভাবে হ্যান্ডেল করতে পারি? সেক্ষেত্রে আমরা এটাকে জিরো দিতে পারি। অনেক সময় জিরো দিলে এটা ডিলিট হয়ে যায়, জিরো দিলে এটা ডিলিট হয়ে যায়, থাকবে না। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আবার অনেক সময় জিরোতে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে মিনিমাম একটা ভ্যালু 1 mm দিয়ে কাজ করে, দেন এটাকে যদি আমরা ডামি করে দিই, এটা যদি আমরা ডামি মেম্বার করে দিই, এবং ফাইনালি যদি ডামি মেম্বারটাকে আমরা ফিল্টারিং করে হিডেন করে দিই এখান থেকে ডামি মেম্বারে, দেন আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে,
দেন এগুলো কমন প্যারামিটার্স, এগুলো ইজিলি আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য বাকিগুলো আপনারা একটু ট্রাই করবেন। এগুলো অ্যাজ ইট ইজ, এটা বোর্ডের স্পেসিংটা, আর এটা হলো আমার যে ইনার গ্যাপগুলো একটু দেখাই। এটা ফর এক্সাম্পল আমি যদি এটাকে 40 mm দিয়ে দিই, এটাকে কাজ করবে। এবং এটা হলো এই পাশটা, এজটা, এজটাকে যদি আমরা একটু কম বেশি করতে চাই সেটা আমরা করতে পারবো। ইফ যদি আমাদের নেগেটিভ ভ্যালু প্রয়োজন হয় আমরা নেগেটিভ দিয়ে দিতে পারবো। তো সেম অ্যাজ বোল্ড সাইজ, এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমরা ওয়েব ডেটাতে চলে যেতে পারি। সেমভাবে এখানে আমাদের ওয়েবের প্রোফাইলটা দেওয়া আছে এবং এখানে সিম্পলিটা দেওয়া আছে। এখানে এটা টোটাল প্লেটের টোটাল লেন্থ, এখানে বোর্ডের ডাটাগুলো, এবং এখানে ওয়েবের গ্যাপটা দেওয়া আছে আমাদের। ফর এক্সাম্পল এই যদি আমরা এভাবে দিই, একটা কাজ করতেছে বোর্ডের স্পেসিংগুলো, এখানে বোর্ডের স্পেসিং। সো মোটামুটি এটার এই পর্যন্তই। তবে এটার আরেকটা কানেকশনটা খুব সহজে হওয়ার জন্য এখানে একটা রিকমেন্ডেশন দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন যে ইউসিএসটা অপোজিটে, অর্থাৎ আমার অপোজিটে থাকলে এটা ফার্স্ট অফ অল একদমই কাজ করবে। ইফ কোনো কারণে যদি আপনার রিভার্স হয়ে যায়, অর্থাৎ আমি এটা আবার দিচ্ছি, আমি যদি এবার উল্টায় দিই, এই ফ্লেন্স থেকে আসি এই ফ্লেন্স, তাহলে এটা অনেক সময় দেখবেন যে এরকম ঘুরে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটার সমাধান হলো, এরকম যদি হয় তাহলে আপনি ইউসিএসে এসে এখানে মনে হয় ওয়াই নেগেটিভ করে দিলে এটা সমাধান হয়ে যাবে। বাট আপনার চেষ্টা করবেন যে যদি এটাকে ফলো করা যায় তাহলে এটার জন্য এটা ভালো। থ্যাংক ইউ সবাইকে।